আল্লাহ তাআলা এই মানব জাতির যা দরকার সব পৃথিবীতে দিয়েছে। সেই আল্লাহ বলে যে বান্দা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি রবের নিয়ামত পেয়ে যদি কোনো প্রকার আফসোস করা ছাড়া, আপত্তি করা ছাড়া তুমি আমি রবকে খুশি করার জন্য শুকরিয়া করতে পারো, আমি রবের দেওয়া নিয়ামতের প্রতি সন্তুষ্টি থাকতে পারো, আমি রব্বুল আলামিন তোমাকে ওয়াদা করলাম লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমার জন্য যা নিয়ামত বরাদ্দ রেখেছি এই নিয়ামত আমি আল্লাহ আরো বাড়াই দিব। আর একটু জোরে বলি, ওয়ালা ইন কাফারতুম, সবার মনোযোগ চাচ্ছি আমি, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার শিক্ষিত সমাজের ভাইয়েরা, আপনারা একটু আমাকে সাপোর্টটা দিবেন। দিনের বিপরীত, মাশাআল্লাহ বলি, দিনের বিপরীত, শীতের বিপরীত, গরমের বিপরীত, সাদার বিপরীত, কালার বিপরীত, বাড়িয়ে দেওয়ার বিপরীত, জোরে বলেন, বাড়িয়ে দেওয়ার বিপরীত, কমিয়ে দেওয়ার বিপরীত। এই আয়াতটা হাজারবার আমরা শুনেছি, কিন্তু বুঝার চেষ্টা হয়তো করার সময় হয় নাই। আল্লাহ বলছেন আয়াতের প্রথম অংশে, নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া তুমি করো, আমি ওয়াদা করলাম বাড়িয়ে দিব। তাহলে পরের অংশ কি রকম হওয়া দরকার ছিল? যদি অস্বীকার করো, শুকরিয়া না করো, তাহলে নিয়ামত আমি কমাই দিব। কিন্তু আল্লাহ কমাই দেওয়ার কথা বলেই নেই। সিরেঙ্গে সুবহানাল্লাহ নয়, আরো জোরে সিরেঙ্গে হইলে মনে হয় কেন বেশি বালালা আর ফানলা ন বুজির হাই মাশাআল্লাহ। যদি শুকরিয়া করো বাড়িয়ে দিব, যদি শুকরিয়া না করো, হওয়া দরকার ছিল কথা এমন, কিন্তু রব সেটা বলেন নাই। মাদ্রাসার কোনো ভাইয়েরা যদি থাকেন একটু মনোযোগ দিবেন, রাস্তাটা একটু ক্লিয়ার রাখেন ভাইয়েরা, গাড়ির আসা যাওয়ার রাস্তাটা একটু ক্লিয়ার রাখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু ক্লিয়ার রাখেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু রাস্তা করে দেন, রাস্তা করে দেন। حضرت العلامہ الحاج جناب مولانا زین العابدین القادری مدثر আলী সকল চাওয়াজে বলি মারহাবা। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, মুজাহিদ আহলে সুন্নাহ, লক্ষ কোটি সুন্নি জনতার প্রাণের স্পন্দন, হযরতুল হাজ আল্লামা زين العابدين القادري مدثر আলী সকল চাওয়াজে বলি মারহাবা। হুইকে যাবে, হুইকে যাবে, ইক্কে না ইক্কে, তোমার ইচ্ছে জেনে বালালারি গোসাই নন হন ওনারা আর একখানা ফল মিক্কে দি, আর একখানা ফল মিক্কে দি। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা, সবাই সবাই, ভালোবাসার জায়গা মদিনা, ভালো, এত সুন্দর জায়গা আর তো দেখি না, সাজিয়েছেন আমার রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি
মদিনা। আমার প্রাণপ্রিয় ভাই যত সময় উপস্থিত হয়েছেন স্বাগতম জানাই। একবার বলি মারহাবা। আজি আই ওয়াইজ করতাম নয়, আজি এসে তাই দেখা দিবেন লাই ওয়াইজ যা করণর বেগিন আর ভাই জানা লাগবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হন না বা আজি আই এসে দিছু দেখে না সাক্ষাৎ করি অনার তো কেন দোয়া লইয়ে রে আজিরে দিয়ে রে বিদায় লইবেন লাই। তো আর ভাই আইম পর্যন্ত ছোট হাঁটো মানুষ তো ভাই কেন সহ্য করিবেন দেরে আরে পারিবেন তো ইনশাআল্লাহ না? মাশাআল্লাহ এখন আলহামদুলিল্লাহ। আল্লাহ কথাগুলো মনে থাকবে। দাঁত কয় ধরনের? সামনেরটা একরকম, একটু পাশেরটা একরকম, শেষের গুলা আরেক রকম। ছোটবেলায় দাঁত পরে কি পরে না? ছোট থেকে বড় হলে দাঁত পরে উঠে, আর বুড়া বয়সে দাঁত আবার পড়ে যায়। যেমন জন্ম হওয়ার সময় দাঁত থাকে না, বুড়া বয়সের অনেক সময় দাঁত। এখানে একটা কথা মনে রাখবেন, যাদের ঘরে বৃদ্ধ মা বাবা দাদা দাদি নানা নানি আছে, শ্রদ্ধার সাথে বলি কথাটা একটু মাথায় রাখবেন। মানুষ যত বুড়া হয়, চিটাঙের ভাষায় বলে মানুষ যত বুড়ো হয় তত বুড়ো হয়। মানুষের বয়স যত বাড়ে সে দেখবেন তার ভিতরে ছোট বাচ্চার অভ্যাস চলে আসে। ছোট বাচ্চাদের এরকম কথায় কথায় রাগ করে, দাদা দাদি নানা নানি মা বাবা বুড়া থাকলে ওরাও কথায় কথায় কি করে? রাগ করে। ছোট বাচ্চারা যেরকম জিদ ধরে, বুড়া বুড়িরাও কি করে? জিদ করে। ছোট বাচ্চা অনেক সময় দেখবেন যেখানে সেখানে প্রস্রাব পায়খানা করে দেয়। অনেক বৃদ্ধ আছেন যারা নিজেদের উপর কন্ট্রোল রাখতে পারে না, ওনারাও কিন্তু প্রস্রাব পায়খানা করে দেয়। সুতরাং যত বুড়া হয় তত ছোট হয়। তো যাদের ঘরে এরকম বৃদ্ধ অভিভাবক আছে, আমি আপনাদের কাছে অনুরোধ করব, ওনাদেরকে ভর মনে করিয়েন না, ওনাদেরকে ভর মনে করিয়েন না, বিরক্ত হইয়েন না ওনাদের কোনো কিছুর মধ্যে। কারণ উনি আজকে সেই বয়সে আছেন, আপনি একদিন যে বয়সে যাবেন, আপনি একদিন যে বয়সে যাবেন। সুতরাং এই বৃদ্ধ মানুষকে সেবা করেও রবকে খুশি করে জান্নাতের মালিক হওয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। জান্নাত পাওয়ার সুযোগ আছে না নাই? আরো বলেন, জান্নাত পাওয়ার সুযোগ আছে না নাই? দিবেন কে? দিবেন কে? আল্লাহ আমাদের নেওয়ার তৌফিক দান করুক। মানুষ শব্দটা বলেন, মানুষ। আল্লাহ তাআলা মানবকে ভালো জানাই দিলেন, খারাপও। এবার করি কি করি না আমাদের ব্যক্তিগত ব্যাপার, আল্লাহ সেখানে ইন্টারফিয়ার কখনো করবে? সবাই মিলে বলেন করবে। এই বিষয়টা যারা ক্লিয়ার হয়েছেন, বুঝতে পেরেছেন, তারা একবার বলি সবাই মারহাবা। আর একটু জোরে বলি মারহাবা। এই মানবের লিস্টের ভিতরে আল্লাহ যাদেরকে সবচাইতে টপ লেভেলের বান্দা বাছাই করেছেন, ওনারা হচ্ছেন নবীগণ, ওনারা হচ্ছেন রাসূলগণ। এটা মাথায় রাখবেন। জগরার নাম ইসলাম নয়, জগরার নাম ইসলাম। এই যে বাঁশি দিয়েন না, বাঁশি দিয়েন না ভাইয়া। আপনারা যার যেভাবে ভালো লাগে সেভাবে করুন, বসুন, দাঁড়ান, তবে মাহফিলে যেন সৌন্দর্য ঠিক থাকে। কথা বলেন ঠিক কিনা? কারো বসে শান্তি, কারো দাঁড়িয়ে শান্তি। তো যে যেভাবে শান্তিতে পান ওটা করেন। একবার বলি আলহামদুলিল্লাহ। বান্দাদের লিস্টের ভিতরে সবচেয়ে দামি কে? নবী এবং, বলেন না, নবী এবং। এই জিনিসটা আমার যুবক ভাইদের একটু মাথায় রাখা দরকার। আমরা রবের সেই পছন্দনীয় বান্দা যাদেরকে আল্লাহ গরু ছাগল না বানিয়ে মানুষের দলে বানিয়েছেন। আর নবী রাসূল হচ্ছে আল্লাহর সেই পছন্দনীয় বান্দা যাদেরকে আল্লাহ আশরাফুল মখলুকাতের লিস্টের ভিতরে নিজের পছন্দের বানিয়ে পাঠিয়েছেন। আমরা রবের পছন্দের হতে চাই। নবীরা রাসূলরা রবের পছন্দ হয়েই এসেছেন। আর একটু জোরে বলি না, আমরা রবের পছন্দের হতে, জোরে বলেন, আমরা রবের পছন্দের হতে, আদম নবী রবের পছন্দনীয় বান্দা হয়েই, ঈসা নবী রবের পছন্দনীয় বান্দা। ইন্নাল্লাহ আস্তাফা আদামা, কোরআন যেভাবে উল্লেখ করে পরিচয় করিয়ে দিচ্ছেন,
আদম রবের পছন্দের বান্দা, মূসা রবের পছন্দের বান্দা, ঈসা রবের পছন্দের বান্দা, সুবহানাল্লাহ জোরে জোরে বলি না। দাউদ রবের পছন্দের বান্দা, আইয়ুব রবের পছন্দের বান্দা, ইসহাক রবের পছন্দের বান্দা, ইব্রাহিম রবের পছন্দের বান্দা, ইসমাইল রবের পছন্দের বান্দা। আর সেই পছন্দের বান্দাদের ভিতরে আল্লাহ যেই একজনকে সবার উপরে প্রিয় স্থান দান করেছেন, তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ হাবিবুল্লাহর উপাধি দান করেছেন। আর একটু মহব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। এবার আসেন, এখানে অনেক শিক্ষিত সমাজের বাইরে আছেন, আমাকে একটু আপনারা উত্তর দিবেন। বাংলা বইয়ের ভিতরে সমাজ বিজ্ঞান আছে? বাংলা বইয়ের ভিতরে সমাজ বিজ্ঞান, সমাজ বিজ্ঞানের ভিতরে রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞানের ভিতরে পদার্থ বিজ্ঞান, পদার্থ বিজ্ঞানের ভিতরে রসায়ন বিজ্ঞান, একটার ভিতর একটা নাই। আর আমরা সবাই বলি জ্ঞানী আলো। আলো ছাড়া সমাজ কখনো পরিবর্তন হবে? আমি সবার মনোযোগ চাচ্ছি আমার ভাইয়েরা, মুরব্বীরা আমাকে দোয়া দিতে থাকেন, যুবক ভাইয়েরা আমাকে সাপোর্ট দিতে থাকবেন, পারবেন তো ইনশাআল্লাহ? সর্বমহলের কথা এক, বড় ছোট সবার কথা এক। সমাজ পরিবর্তন করতে চাও, শিক্ষিতের হার বাড়াও। পরিবার পরিবর্তন করতে চাও, শিক্ষিতের হার বাড়াও। অপরাধ কমাতে চাও, শিক্ষিতের হার বাড়াও। আর শিক্ষা মানে আমরা কি বুঝি? স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা, পড়ালেখা। প্রত্যেক বছর একটা একটা পরীক্ষা দিব, এক একটা ক্লাস পার হয়ে যাব, সার্টিফিকেটটা নিব। এরকম সার্টিফিকেট জমতে জমতে যখন মোটামুটি দুনিয়াবি পড়ালেখা শেষ হবে, কেউ ব্যবসাতে, কেউ চাকরিতে, কেউ বিদেশে, কেউ পড়ালেখার জন্য বাহিরে চলে যাচ্ছি। এটাই আমাদের কাছে শিক্ষা, এটাই আমাদের কাছে আলো। একটু শ্রদ্ধার সাথে বলি, দিন দিন তো শিক্ষার হার বেড়ে যাচ্ছে, সার্টিফিকেট বেড়ে যাচ্ছে, কই অপরাধ তো কমে না, দুর্নীতি তো কমে না, দুই নাম্বারই তো কমে না, কথা বলেন ঠিক না? অন্যায় তো কমে না। দেখতে দেখতে এমনও দেখা হচ্ছে অনেক যুবক ছেলেরা নিজের স্বপ্ন পূরণের বাঁধা হিসেবে নিজের মাকে দেখেছে, যার কারণে মাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে ডিপ ফ্রিজের মধ্যে বন্দি করে রাখতে দেখা গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? পড়ালেখার হার তো অনেক বেড়েছে, অনেক গ্রাম শহর হয়ে গিয়েছে। আগে একটা গ্রামের মধ্যে একটা হয়তো বড় শিক্ষিত একটা ছেলে খুঁজে পাওয়া যাইতো না, ভার্সিটি, কলেজ, ভার্সিটির ছাত্র খুঁজে পাওয়া যাইতো না, এমনও গ্রাম এক সময় ছিল। এখন প্রত্যেকটা গ্রামে গ্রামে দেখবেন বড় বড় কলেজ, ভার্সিটির ছাত্ররা বসে আছে। আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? তাহলে দেখুন একটু ঠান্ডা মাথায়, স্কুল, কলেজ, ভার্সিটি বেড়ে যাচ্ছে, মাদ্রাসা প্রতিষ্ঠান বেড়ে যাচ্ছে, গোল্ডেন এ প্লাসের হার বেড়ে যাচ্ছে, শিক্ষিতর হার বেড়ে যাচ্ছে। আজকে থেকে যদি 20 বছর আগে যান, বেশিরভাগ মা বোনদেরকে দেখতেন আপনি ক্লাস 9 পাস, 10 পাস করে তারপর বিয়ে হয়ে যেত। এখন অনার্স পাস, মাস্টার্স পাস, এরকম আমার অনেক বোনেরা আছেন এখনো পর্যন্ত বিয়ে করে নাই। তার মানে পড়ালেখার, দুনিয়াবি পড়ালেখার হার অনেক বেড়ে যাচ্ছে, কিন্তু সাথে সাথে অপরাধ বেড়ে যাচ্ছে, দুর্নীতি বেড়ে যাচ্ছে, অন্যায় বেড়ে যাচ্ছে, অপরাধ বেড়ে যাচ্ছে, দুই নাম্বারই বেড়ে যাচ্ছে, খুন খারাপি বেড়ে যাচ্ছে। ব্যাপারটা কি? শিক্ষা তো বাড়ে, সমাজ পরিবর্তন হয় না কেন? শ্রদ্ধার সাথে বলি, যে মানুষকে কন্ট্রোল করার জন্য, মানুষকে আলোকিত করার জন্য যেই শিক্ষাটা আসলে দরকার, সেই শিক্ষাটা পৃথিবীর কোথাও নাই, একমাত্র মদিনাওয়ালার দরবারের মধ্যে আছে, মদিনাওয়ালার বিদ্যালয়ের মধ্যে আছে, কথা বলেন ঠিক কিনা? আমার নবীর দরবারে সাহাবায়ে কেরাম পড়তে গিয়েছেন, পূজার জন্য বলা। আবু বকর গিয়েছেন, সিদ্দিকে আকবর হয়ে এসেছেন, উমর গিয়েছেন, ফারুকে আজম হয়ে এসেছেন, ওসমান গিয়েছেন, জিন্নুরাইন হয়ে এসেছেন, আলী গিয়েছেন, শেরে খোদা হয়ে এসেছেন। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত সারা বিশ্ব হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনার প্রশংসা করতে বাধ্য। একটু জোরে কেদুন মানুষ সত্য নেই দেন। আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আদা দাদা তো হর ওনারা কেন হটাউন না চলিন। হ্যাঁ হ্যাঁ, একে চলিন। কত ভালো লাগে আমার আরো নবীর দরুদ সালাম, কত ভালো লাগে আমার আরো ভালো দরুদ সালাম নবীর, দরুদ সালাম নবীর।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, মাশাআল্লাহ, আর একটু জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। ডান হাত তুলে একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এই শিক্ষা পাওয়া যাবে মদিনাওয়ালার দরবারে। আপনি যুদ্ধ করেন আর যায় করেন, এটা মেনে নেওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায়। এবার নবীজি বলে, আল্লাহ তোমার হুকুমে এসেছি, আবার তোমার দিদারে তো একদিন চলে যাব, কিন্তু বান্দা আসা তো বন্ধ হবে না। একটু জোরে বলি না রে ভাই। তো তাদেরও তো শিক্ষা পাওয়ার অধিকার, জোরে বলেন শিক্ষা পাওয়ার অধিকার, তারাও তো আলোকিত হওয়ার অধিকার। আল্লাহ আমার পরে এই দায়িত্বটা কারা পালন করবে? রব্বুল আলামিন বলে, হাবিব আপনি চিন্তা করিয়েন না, আপনার উম্মতের জন্য আলোর ব্যবস্থা আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত করে রাখবো, কিয়ামত পর্যন্ত করে রাখবো। সম্মানিত ভাইয়েরা, মনের কান দিয়ে একটু শুনে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রসুল বলে, আল্লাহ আমি আনা চলে যাব, কিন্তু পরবর্তী বান্দারা আসা তো বন্ধ হবে না। তারা কিভাবে শিখবে কোনটা আলো কোনটা অন্ধকার, প্র্যাকটিক্যাল কিভাবে শিখবে? আল্লাহ তাআলা বলে, আপনার পরে সেই দায়িত্বটা আহলে বায়েত সাহাবায়ে কেরামগণ পালন করবেন। সুবহানাল্লাহ। তো সাহাবারও তো একটা নির্দিষ্ট বয়স আছে, একটা বছর গিয়ে সাহাবাও তো পৃথিবীর থেকে চলে যাবে, বান্দা আসা তো বন্ধ হবে না। এই দায়িত্ব কারা পালন করবে? রব্বুল আলামিন বলে, সাহাবার পরে দায়িত্বটা তাবিইনরা পালন করবে, তাবিইনের পরে দায়িত্বটা তবে তাবিইন পালন করবে। শুধু বুঝার জন্য বলা, কিয়ামত পর্যন্ত বান্দা আসা তো বন্ধ হবে না। তারা কিভাবে আলোটা পাবে? রব্বুল আলামিন বলে, ওয়াকুনু মা'আস সাদিকিন, আয়াতের ছায়াতলে কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিন বলে, আপনি নবীর উম্মতরা সেই আলোর জ্ঞানের সন্ধানটা পাবে। ওয়াকুনু মা'আস সাদিকিন ওয়ালা, আমি আল্লাহর বিশেষ বিশেষ প্রিয় বান্দাদের মধ্য থেকে, তাদের কাছ থেকে। বলেন সুবহান। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। আদর ভালোবাসা দিলে অনেক সময় সিংহ পোষ মেনে যায়, বাঘও পোষ মেনে যায়, কিন্তু একমাত্র আমরা সেই জাতি যে ফাতে খায়, শুনি নাই, যে ফাতে খায়, যে গর্ত থেকে তুলে তার এই ধাক্কা দিয়ে। অনেক সময় আপনারা দেখেছেন হয়তো, হিংস্র প্রাণী পর্যন্ত ভালোবাসার সামনে হার মানতে বাধ্য হয়। বাঘ, সিংহ, কুমির এত কিছু বুঝে না, তারা প্লাস মাইনাসের হিসাব নাই। তারা বলে যে পেটে ক্ষুধা লাগছে, খাবার পাইলেই চলে। যে আমারে পালছে, কে পালছে কে পালে নাই সেটা দেখার টাইম। এইরকম হিংস্র প্রাণী পর্যন্ত ভালোবাসার সামনে হার মেনে যায়। অনেক সময় দেখা যায় বড় বড় হিংস্র প্রাণীরা যে পালে, তার এখানে এসে কাঁধের উপর উঠে গালের মধ্যে জিহ্বা দিয়ে আদর করে, হ্যাঁ, গলার মধ্যে জিহ্বা দিয়ে আদর করে। হিংস্র প্রাণী পর্যন্ত ভালোবাসার সামনে হার মেনে যাচ্ছে। কিন্তু আপনি আমি যে মা লালন পালন করে বড় করেছে, একজন মা 10টা সন্তানকে এক জায়গায়, এক বাসায়, এক বাড়িতে রেখেছে, বিছানাও ছিল না ভালো শোয়ার মতো, নিজে বাচ্চাকে শুকনার উপর শোয়াই আছে, এমন মা, একজন মা 10 জনকে রেখেছে। আজ 10টা সন্তান বড় হওয়ার পরে একজন মাকে রাখতে পারছি না আমরা, একজন মাকে রাখতে পারছি না। 3 মাস এই ঘরে তো 2 মাস ওই ঘরে। কেউ হয়তো ওষুধের বিল দিচ্ছে, কেউ হয়তো শাড়ি কিনে দিচ্ছে, এরকম ভাগবটারা করে ফেলছি। আমরা সেই মানব জাতি যে গর্ত থেকে তোলে তাকেই গর্তের মধ্যে ফেলে দেয়। সবাই একসাথে কথা বললে তো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা
মুহাম্মাদ ওয়া আলা আলি। উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। একটু পরে আমার ভাই চলে আসবেন। আমি চাচ্ছি আপনারা সুশৃঙ্খলভাবে থাকুন। যা কথা বলার সব শেষ পর্যন্ত আমরা নীরবতার সাথে থাকার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। তাহলে এই মানব জাতি আমরা নাশুকুর বেশি করি। অনেক সময় দেখা যায় যে বিদেশে নিয়ে গেছে টাকা কামানোর পর আমরা তারকে চেহারাও চিনি না। সত্যি করে বলেন, আছে না নাই? যে পড়ার জন্য 2টা বই দিছিল, গাইড ছিল না, যখন সে পড়ালেখা করে যখন একটু বড় টাকাওয়ালা হয়েছে, ওই ছোটবেলার বন্ধুকে আর পরিচয় দিতে চায় না। সেজন্য আল্লাহ তাআলা মানব জাতিকে কোরআনে নাশুকুর বান্দা হিসেবে বলেছে। তো সফল কারা? যারা শুকরিয়া করে, যারা বিনয়ী থাকে, যারা নম্র থাকে, যারা মানুষের উপকার করে, যারা অন্ধকারে আলো ফোটানোর চেষ্টা করে, যারা ক্ষুধার্তর মুখে খাবার দেওয়ার চেষ্টা করে, সুবহানাল্লাহ, যারা তৃষ্ণার্তর মুখে পানি দেওয়ার চেষ্টা করে, যাদের রাস্তা নেই যাতে তাদেরকে রাস্তা দেওয়ার চেষ্টা করে, যারা ক্রন্দনওয়ালা চেহারার মধ্যে মাথায় হাত বুলিয়ে দিয়ে হলো হাসি ফুটানোর চেষ্টা করে, রব্বুল আলামিনের বিশেষ দয়া তাদের উপরেই বর্ষণ হয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ। এবার যে কথাটা বলতে চাচ্ছি আমার যুবক ভাইয়েরা মনের কান দিয়ে শ্রবণ করুন। একটা সাবজেক্টে আরেকটা সাবজেক্ট, বলেন না ভাই, একটা সাবজেক্টে আরেকটা সাবজেক্ট, সমাজ বিজ্ঞানে রাষ্ট্রবিজ্ঞান। আল্লাহ তাআলা আপনার আমার নবীকে এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, সমস্ত কল্যাণকর সাবজেক্ট নবীর ভিতরে আল্লাহ দান করে দিয়েছে। 1000 সমাজ বিজ্ঞানী মিলে সমাজের যে উপকার করে দেখাইতে পারে নাই, আপনার আমার নবীকে দিয়ে আল্লাহ তার চাইতে বেশি করিয়ে দেখিয়েছে। এই বিশ্বের চলমান এতগুলা যুদ্ধ, কত দেশ কতভাবে চেষ্টা করতেছে যুদ্ধ বন্ধ করার জন্য, বলেন বলেন বলেন। অথচ গোত্রের যুদ্ধ, কেউ কারো চেহারা দেখতে রাজি না, এমন গোত্রকে পর্যন্ত আপনার আমার নবী নিজের আদর্শ দিয়ে আল্লাহর দয়ার মাধ্যমে এক টেবিলে বসে ভাত খাবার ব্যবস্থা করে দিয়েছে। যে সমাজের মানুষ মেয়ে কন্যাকে 2 চোখে দেখতে পারতো না, নবী এসে তাদের মন দেখে এমনভাবে পরিবর্তন করে দিয়েছেন, সেই ধারা এখনো বজায় আছে। আজকে বাবা বিদেশে, কন্যা বাংলাদেশে, ডেলি 2-3 বার ভিডিও কল দেয়, আমার মেয়েকে একটু দেখি, আমার মেয়েকে একটু দেখি। সুবহানাল্লাহ জোরে বলবেন না? অথচ এই এক সময়ের বাবা মেয়েদের নামও শুনতে পারতো না, জিন্দা কবর দিয়ে দিত। আজকে সে বাবা নামক শব্দটাই মেয়েকে না দেখলে মনের শান্তি পায় না, রাতের ঘুম হারাম হয়ে যায় এক নজর মেয়েকে দেখার জন্য। আর যদি বাহির থেকে আসে, মেয়ে যখন দৌড়ায় আসে, বাবা প্রথমে মেয়েটাকে কোলে নিয়ে বুকের সাথে লাগায়, ডান গালে চুমা দেয়, বাম গালে চুমা দেয়। এই সব পরিবর্তন কারো মাধ্যমে হয় নাই, আল্লাহ তাআলা এমন দয়া করেছেন, সৃষ্টি জগৎকে প্র্যাকটিক্যাল করে আপনার আমার নবী উসওয়াতুন হাসানাহ ওয়ালা রাহমাতুল লিল আলামিন নবী করিয়ে দেখিয়েছেন। একটা হচ্ছে বলা, আর একটা হচ্ছে করা। বলেন তো কয়টা জিনিস, কোনটা উত্তম? বলা না করা? বলা মানুষ অনেক, বলেন না রে ভাই। সমাজ বিজ্ঞান দিয়ে সমাজের পরিবর্তন হয় নাই, রাষ্ট্রবিজ্ঞান দিয়ে রাষ্ট্রের আমূল পরিবর্তন করতে আমরা পারি নাই। কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন ভাবে সাজিয়েছেন। শিক্ষিত সমাজের একটু মনোযোগ চাচ্ছি। আপনি যদি রাষ্ট্রবিজ্ঞান খুঁজেন, সেখানেও দেখবেন আপনার আমার নবী 1 নম্বরে। সমাজ বিজ্ঞানের থিওরিতে আপনার আমার নবী 1 নম্বরে। অর্থনীতির থিওরিতে আপনার আমার নবী 1 নম্বরে। সামাজিকতার মধ্যে আপনার আমার নবীর দেওয়া ফর্মুলা 1 নম্বরে। পরিবার ঠিকানোর জন্য কিভাবে কি করতে হবে, আপনার আমার নবীর দেওয়া ফর্মুলা 1 নম্বরে। বড় ভাই ছোট ভাইয়ের সাথে কিভাবে আচরণ করবে, ছোট ভাই বড় ভাইকে কিভাবে করবে, অন্য কোনো পুস্তকে এমন ভাবে ব্যাখ্যা না থাকলেও নবী রাহমাতুল লিল আলামিনের হাদিসে সে দেখা মিলে যায়। বলেন না সুবহানাল্লাহ।
আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আমরা শুধু এতটুক জানি, তিন কবুলটা বললো, ছেলে মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে স্বামী স্ত্রী হয়ে গেল। আবার যদি পছন্দ না হয়, জামিলা লাগে, তালাকের মাধ্যমে ডিভোর্স হয়ে গেল। এতটুকু আপনার আমার জানা আছে। কিন্তু স্বামীর দায়িত্ব কি কোনো পুস্তকে তেমন লেখা নাই, স্ত্রীর কর্তব্য কি তেমন কোনো লেখা নাই। কিন্তু মদিনাওয়ালার সেই স্কুলের মধ্যে স্বামীর পড়ালেখাও আছে, স্ত্রীর পড়ালেখাও আছে, বড় ভাইয়ের পড়ালেখা আছে, ছোট ভাইয়ের পড়ালেখা আছে, ব্যবসায়িকের জন্য কল্যাণকর পরামর্শ আছে, চাকরিজীবীদের জন্য কল্যাণকর পরামর্শ আছে। শুধু তাই নয়, বাবার জায়গা সন্তানরা কিভাবে ভাগ করলে কল্যাণকর হবে দুনিয়া এবং আখিরাতের, সেই ফরায়েজের ব্যবস্থাও আল্লাহর নবীকে দিয়ে আল্লাহ করিয়ে দিয়েছেন। বলেন সুবহান। নিতে জানি নাই, দোষ আমাদের। ভাই একটু জোরে বলেন না, নিতে জানি নাই। সবাই মিলে বলেন, নিতে জানি নাই, দোষ আমাদের। অথচ আল্লাহ ইসলামকে সেইভাবে সাজিয়ে দিয়েছেন যেভাবে সাজানো দরকার ছিল। ভাই আর একটু জোরে বলেন মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। হযরতুল আল্লামা আলহাজ জনাব মাওলানা জয়নাল আবেদিন আল কাদরি মাদাজিরুল আলী সবাই আওয়াজে বলি মারহাবা। হুজুরকে মাহফিল কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনারা যারা বাইরে এলোমেলোভাবে দাঁড়িয়ে আছেন, এদিকে জায়গা আছে, ভিতরে মাহফিলের প্যান্ডেল সুন্দরভাবে বসে পড়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলা, আমার প্রাণপ্রিয় ভাই তশরিফ এনেছেন, স্বাগতম জানাই। একবার বলি মারহাবা। আওয়াজই বি সিডেঙ্গে লাইব, সিডেঙ্গে আওয়াজ হন একবার মারহাবা। ইয়া মনত দ মেড ইন সিডেঙ্গে। আল্লাহ এই সিডেঙ্গে আওয়াজেরও কবুল করক। মিললে ভিড়ের আওয়াজই ভারত দেয় না দেশ, টাইগার হনসার আমার দে। আল্লাহ এই আওয়াজের সালামত রাখক। আর বেগুনের শেষ পর্যন্ত বইয়ের মাহফিল সমাপ্তি করিবে তৌফিক দান করব। এই ছোট জায়গাত এদুন নবীর ফল চলে এসে। আমি মাঝে মধ্যে ভাবি অভাব হই এন্ডে বহুত ফক কলেন বৈদিক কি দে জুনে গরম মিদ্দি একবার কারণ গেলে কারণ ওয়ালারে আছে না 5 মিনিট ফ্যান সারা বইন্নে বইন্য ভারে দিলে ফোয়া এন্ডে গরমত বৈদিক কি দে ও মাতো না বাজে আছে না হদুন আছে দে এসি সারা চলিন না ভারে আর ভাইও বইতে কি দেন দে ফ্যান সারা একজন ফুজার করতে ওঠো খেলার মাঠ অমিত দিও গরম অন্য বইও সাত দোয়ানো তো বইও অস্থির অস্থির হয়ে যার বই এন্ডে ফ্যান সারা বইতে কুজে ফ্যান নলন নিছে তাও আবার নিছে গরম নলান না আর ভাই হতো ওটা আইও চিন্তা করির গরম মিদ্দি ফ্যান সারা তাই ন পারি দোয়ানত ফ্যান সারা তাই ন পারি হ্যান্ডেলের নিচে বইতে কিতে মাইলে ভিড়ের গরমও ন লাগের গা মনু আইর ব্যাপার কি মন উত্তর দে জান্নাতর বাগান তো তার লাইরি নিজের শরীরের গামছা গরম মাতন না বাজে জীবে অস্বস্তিকর গরম হইর গামাই ইলহন গামাই না ইন আল্লাহর দয়া এসো নামাতের আরো জোরে 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 ইন হাত দয়া আরো জোরে না হাত দয়া আজি আই প্রথমে হই বাজি আই আজি বেশিক্ষণ গা করতাম নয় আজি যা করিব বেকিন আর ভাই করিব তো অনারার আই আর ডিস্টার্ব করতেন না আর হতা
আর মহাব্বত দিলে অনর্থ কষ্ট লাগে না হন লাগিলেও দোয়া করিবেন দেরি লাগিলেও দোয়া করিবেন দেরি একজন আরেকজন হলো দোয়া করলে দোয়াইন আল্লাহ নিজের আমলত দান করে নিজের ভাগ্য দান করেছে মনে করেন অনর্গরম মিদ্দি 50 কেজি লগ্ন চলির বস্তা আছে জিবে অনর্গরম মানছে হাইলে 1 মাস যাবে মাস এই 1 মাসের ভিতরে যদি 5 জন 10 জন মেহমান আই 4 বার তাহলে 1 মাস কি আর যাইব না তাহলে অনচিন্তা করতে কিন্তু মাইলে ফিরে আই যে বস্তা দিয়ে 1 মাস চলতাম ইবে আর 2 সপ্তাহ শেষ তাহলে অনার নিয়ামত পাইতেন না আর অন যদি হন আল্লাহ তোমার দরবারে শুকরিয়া জিয়েন দের আর 1 মাস চলতাম চাইলাম তোমার কিছু বান্দারা হাবাইতে জি তোমার দয়ায় আল্লাহ হবে তুই যা তার বান্দারা হাবাইও যাই তোরা হাবাই এই 1 বস্তায় বে 5 বস্তায় দিব মান জা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা এতাল্লাহ সাইউন আল্লাহ দিতে প্রস্তুত আরা লইন্য জানি আরা সাইন্য জানি আরা দরিরাইন্য জানি হতা হন ঠিক না বে ঠিক একা হতা মনে রাখবেন নিজে হাইলে ফ্যাট বরে অবদ্দা নিজে হাইলে মানসুরে হাওয়াইলে মন বরে মানসুরে হাওয়াইলে আর খেয়াল করিবেন মন যাতে খুশি হয়ে যাবি এত ফ্যাটের বুক আর না ধন্যবাদ মন খুশি হয়ে গেলে ফ্যাটের বুক আর মানসুরে হানা দে হিয়ারে ইতের ফ্যাট বরি কি কেন আওয়াজ দে হন না ঠিক না বে ঠিক আর এক কেনা জোর হন ঠিক না বে ঠিক তো আমি আমার আলোচনা শেষের দিকে একটু খেয়াল করবেন সমস্ত সাবজেক্টের সমস্ত উপকারী সব নিয়ামত আল্লাহ নবীর মাধ্যমে দান করেছেন পৃথিবীতে আমার নবী যেভাবে রাষ্ট্র বানিয়েছেন এমন রাষ্ট্র আর কেউ বানায় দেখাইতে পৃথিবীতে আপনার আমার নবী যেভাবে রাজনীতির রূপরেখা সাজিয়েছেন এমন ভাবে এত সুন্দরভাবে আলোকময় আর কেউ করে দেখাতে পারে পারিবারিক বন্ধন কিভাবে সম্পৃক্ত রাখতে হয় 50 বছরে 100 বছরে 100টা বন্ধু বানানো বাহাদুরি নয় বরঞ্চ একটা বন্ধুর সাথে 30-40-50 বছর থাকাটাই হচ্ছে বড় বাহাদুরি কথা বলেন ঠিক কি না নবীজি সে বন্ধুত্বের রূপরেখাও দেখিয়ে দিয়েছেন দুনিয়া তো পাশে রেখেছেন আজকে মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে আছেন নবীজির রওজার পাশে সেই সিদ্দিক আকবরকেও রেখেছেন ফারুকে আজমকে রেখে দেখিয়েছেন আপনি যে কোনো সেক্টরে যদি যান দেখবেন আপনার আমার নবীকে আল্লাহ তাআলা 1 নম্বরে রেখেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা চিৎকার দিয়ে একবার বলি সুবহানাল্লাহ আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সবাইকে নবীর সুন্নতকে সাথে রেখে আল্লাহর হুকুমকে সামনে রেখে দুনিয়ার জীবন যাপনকে সাজানোর তৌফিক দান করুন আরেকটু জোরে বলি আল্লাহ তাআলা আমাদের সকলের আজকের হাজিরিকে কবুল করুক আমিন আমি সবার কাছে ভালোবাসা শ্রদ্ধা মায়া নিয়ে একটা আবদার করে বিদায় নিব আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কিন্তু একজন বান্দাও নড়াচড়া করবেন না একজন বান্দা উঠবেন না যে যেভাবে বসে আছেন ঠিক সেভাবে বসে থাকবেন পারবো ইনশাআল্লাহ আওয়াজ আরো একটু বড় হবে বলি ইনশাআল্লাহ কোনো নড়াচড়া হবে কোনো উঠা বসা হবে আমার ভাই আলোচনা করবেন শুরু থেকে শেষ আপনারা মনের কান দিয়ে শুনবেন পারবেন তো ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ একটা নাতে রাসূলের অনুরোধ করেছিলেন শুধু 2 লাইন পরে আমি ইনশাআল্লাহ মাইক হ্যান্ড ওভার করে দিচ্ছি সবাই কি আওয়াজে নূর ওয়ালা আয়া হে নূর লেকর আয়া হে सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातु रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या কারো জবান যেন বন্ধ না থাকে সবাই একই আওয়াজে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া अस्सलातु वस्सलामु अलैका या जब तलक ये चाँद तारे झिलमिलाते जाएंगे तब तलक जश्न विलादत हम मनाते जाएंगे नूर वाला
नूर लेकर आया है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। अस्सलातु रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या सरकार की आमद, मर दिलदार की आमद, हुजूर की आमद, पुरनूर की आमद, यासीन की आमद, मरहबा मरहबा या मुस्तफा, मरहबा या। শেষবারের মতো সবাই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া। সবাই মন খুলে একবার বলেন সুবহানাল্লাহ, এবার বলেন আলহামদুলিল্লাহ, এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সবাই দুইটা হাত তুলে ঈমানি গর্জন দিয়ে একবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ নড়াচড়া করবেন না, সবাই যেখানে আছেন সেভাবে বসে থাকবেন। মাহফিলের শেষ পর্যন্ত ইনশাআল্লাহ সুন্দর রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দূর পর্যন্ত যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছি, মনোযোগ গভীরভাবে দেওয়ার চেষ্টা করব। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন, প্রত্যেকটা সৃষ্টির পিছনে একটা বিশেষ বিশেষ কারণ আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি, এই সৃষ্টিতে যত ধরনের সৃষ্টি আছে, এই একটা বিষয় আগে আমরা একটু ক্লিয়ার হয়ে নিই, তাহলে বিষয়টা বুঝতে আমাদের জন্য সহজ হবে বলে আমি আশা করছি। আল্লাহ তাআলার যতগুলা সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির ভিতরে আল্লাহ তাআলা শুধুমাত্র দুইটা সৃষ্টিকে সাময়িক স্বাধীনতা দান করেছেন। কয়টা সৃষ্টি? এক সৃষ্টির নাম মানুষ, আর এক সৃষ্টির নাম জিন। বলেন কয়টা? জিন এবং মানুষকে আল্লাহ সাময়িকভাবে ইচ্ছা শক্তির স্বাধীনতা দান করেছে। এই ছাড়া ফেরেশতা বলেন, সাগর বলেন, সূর্য বলেন, চন্দ্র বলেন, সমস্ত সৃষ্টি আল্লাহর আন্ডারে। আল্লাহর আন্ডারে যা আছে তা কখনো 19-20 হয় না। কথা বলেন। সেজন্য আদম নবীর আমলও সূর্য যেদিকে উঠেছে এখনো সেদিকেই উঠতেছে। একটু জোরে বলি। স্রষ্টার সৃষ্টিতে মাত্র দুইটা সৃষ্টি নিজের মন মতো করে চলে, একটার নাম জিন আর একটার নাম। আল্লাহ যা বলেছেন মানুষ তা করে না, আল্লাহ যা নিষেধ করেছেন মানুষ তা বেশি করে। যেমন আল্লাহ বলেছেন নামাজ পড়, আল্লাহ বলেছেন সুদ খাইস না। কথা বলেন না রে ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে রোজা রাখ। বুঝতে পারছি? আল্লাহ পাক বলে যে হারাম ব্যবসা করিস না। কিন্তু আল্লাহ সূর্যকে বলেছেন পূর্ব দিকে উঠিস, পশ্চিম দিকে ডুবিস, এখনো তা করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ চন্দ্রকে যা বলেছেন, যতটুক বলেছেন, যেভাবে বলেছেন, এক চুল আগেও যায় না, এক চুল পরেও যায় না। আমার যুব সমাজের ভাইয়েরা এই শব্দটা একটু মাথায় রাখবেন। অনেক সময় আমরা নিজেদের কর্মের ভুলের দোষটা
আমরা অনেক সময় আল্লাহর সাথে সম্পৃক্ত করে আল্লাহর উপর রাগ করে বসে থাকি, আল্লাহর উপর রাগ করে বসে থাকি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরীক্ষা করেন সত্য কথা, মুসিবতে পড়ে ফেলেন সত্য কথা। কেন? যেই ধাক্কা খায় না সে কখনো পাক্কা হদিহায় পায় না। যে সাঁতার শিখে, সাঁতার শিখার আগে পানি খেতেই হবে, পানি না খাইলে সাঁতার শিখা সম্ভব। সাইকেল চালান শিখতে গেলে 3-4 বার কাইট হইয়া পড়তে হবে, পড়তে পড়তে কোমর সোজা হয়, তারপরে সাইকেল চালানো শিখা হয়, তারপরে সে মোটর সাইকেলও চালাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে না নাই? অনেক ভাই বোনেরা নিজে নিজে নিজের জীবন সঙ্গী পছন্দ করে প্রেম করে সেকা খায়। আরো জোরে বলেন ঠিক কিনা? প্রেম করে কি খায়? সেকা খেয়ে বেকা হয়ে রাগ করে কার সাথে? জোরে বলেন, রাগ করে কার সাথে? রাগ করে কার সাথে? বলে যে তাহাজ্জুদ নামাজ পড়ে তোমার কাছে চাইলাম তারে, তুমি তারে দিলা না, এত কষ্ট করলাম রোজাও রাখলাম তারে পাওয়ার জন্য, তুমি তারে দিলা না। মনে রাখবেন ভাইয়েরা, কিছু বিপদ আল্লাহ আমাদেরকে দেন যেটা আমাদের জন্য নিয়ামত, আর বেশিরভাগ বিপদে আমরা নিজেরাই নিজে আগুনে জাপ দিয়ে ফেলি। কথা বলেন ঠিক কিনা? সিগারেট খাইলে ক্যান্সার হবেই। কথা বলেন, সিগারেট খেলে আমরা সবাই জানি ক্যান্সার হবেই, ফুসফুসি নষ্ট হবেই, তারপরও জেনে শুনে খায়। সেজন্য প্রত্যেকটা সিগারেটের প্যাকেটের পিছনে কোম্পানি লিখে দেয় ধূমপান। বলেন না ভাই, ধূমপান কেন লিখে দেয়? যাতে আপনার বাবা এই সিগারেট খাওয়ার পরে যদি কোনো রোগের আক্রান্ত হয়, উনি যদি অসুস্থ হয়, আপনি যেন কোম্পানির বিরুদ্ধে মামলা করতে না পারেন, উনি আগে থেকেই লিখে দেয়। তার মানে কি, আমি তো তোরে জানাই দিছিলাম এটা খাইলে তোর ক্ষতি হবে, জানে শুনে খাইছস কেন? কথা কি বুঝতে পেরেছি আমরা? কয়টা সৃষ্টিকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন? সবাই মিলে বলি, কয়টা? মানুষ এবং ফেরেশতা রবের আন্ডারে, সুবহানাল্লাহ। জমিন রবের আন্ডারে, সাগর নদী রবের আন্ডারে। সেজন্য এগুলো কখনো 19-20 করে না। আম গাছের জীবনও কোনোদিন জাম ধরবে না। আম গাছে কলপ লাগান আর যায় লাগান, জাম জীবনও ধরবে না। কিন্তু আমাদের ভিতরে জাঙ্গারও ধরে, জামও ধরে, ফেঁসও ধরে। কেন? আল্লাহ আমাদেরকে সাময়িক সময়ের স্বাধীনতা দিয়েছেন। সেজন্য হাসরের ময়দানে সূর্যের কোনো বিচার নাই, চাঁদের কোনো হিসাব নাই। একটা আওয়াজ দিয়ে বলেন না রে ভাইয়া। মাটির কোনো জবাবদিহিতা, সাগরের কোনো জবাবদিহিতা কেন নাই? ওরা সব সময় রবের আন্ডারেই থাকে, আর রবের আন্ডারে যারা থাকে তারা কখনো পথভ্রষ্ট হতে পারে না, ভুল করতে পারে না, ভুল তাদের হতে পারে না। তো যাদের ভুলই নেই তাদের হিসাব নেওয়ারও কোনো দরকার নেই। আল্লাহ পাক আমরা মানব জাতিকে জ্ঞান দিয়ে ভালো জানিয়ে দিয়েছেন, খারাপ কি জানিয়ে দিয়েছেন, চলার ইচ্ছা শক্তি আমাদের উপর দিয়ে দিয়েছেন। রব বলে যে এই সাময়িক জীবনের স্বাধীনতা আমি রব তোমাদেরকে দান করে দিয়েছি। জি জি, বিসমিল্লাহ বিসমিল্লাহ। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। মনোযোগ আছে? একটা আওয়াজ দিয়ে বলি মনোযোগ আছে? বুঝার জানার দরকার আছে না নাই? তাহলে আল্লাহ মানুষকে স্বাধীনতা দিয়েছেন সময়ের, সীমিত সময়ের জন্য, বুঝ থেকে মরণ পর্যন্ত। রব বলে যে নামাজ পড়লে লাভ কি জানাই দিলাম, না পড়লে ক্ষতি কি জানাই দিলাম, পড়লে পর, না পড়লে নাই, তোর ইচ্ছা। সুবহানাল্লাহ, একটু জোরে বলি সুবহানাল্লাহ। মা বাবার সেবা করলে কি লাভ জানাই দিলাম, না করলে কি ক্ষতি জানাই দিলাম, করলে কর, না করলে নাই, তোর ব্যাপার। তাহাজ্জুদ নামাজ পড়লে লাভ কি আমি রব জানাই দিলাম নবীর মাধ্যমে, পড়লে পর, না পড়লে নাই,
মৃত্যুর ব্যাপার, ভালো ব্যবসা, খারাপ ব্যবসা, সুন্দর আচরণ, খারাপ আচরণ, সব কিছু আল্লাহ নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। মানা না মানা আমাদের ব্যাপার, মানা না মানা আমাদের ব্যাপার। রব বলে যে কেউ যদি ফজরের নামাজ নাই পড়স, আমি ফেরেশতা পাঠাইয়ে কাউকে মারধর করব না। তবে এতটুকু মনে রাখবি, একদিন কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে, আজরাইলের পাকড়াওর মাধ্যমে আমি রবের কাছে তোকে আসতে হবে, রবের দরবারে আসতে হবে। হাসরের ময়দানে আমি রবের দরবারে মিসকালা যাররা, যাররা যাররা হিসাব আমাকে বুঝাই দিতে হবে। এবার তুই বান্দা নিজেই সিদ্ধান্ত নে, নিজেই চিন্তা কর কিভাবে আমাকে খুশি করবি, সেটা তোর উপরে ছেড়ে দিলাম। আমি রহমান, দয়া করতে থাকবো, কোনো সন্দেহ নাই। আমি রহিম, করুণা করতে থাকবো, কোনো সন্দেহ নাই। তবে আমার দয়া নেওয়ার জন্য আগ্রহওয়ালা মনওয়ালা বান্দাও দরকার আছে। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে আল্লাহ স্বাধীনতা দিছে কি দেন নাই? ওয়াক্কানা জোরে জোরে হন না। আল্লাহ পাক আমাদেরকে স্বাধীনতা দিছে কি দেন নাই? এবার বলেন, প্রেম করি, দোষ কাদের? জোরে কয় না। মদ খাইলে দোষ কাদের? হোন্ডা যদি 120 স্পিডে চালায়, হোন্ডা 120 স্পিডে চলাইয়ারা হাইতই ভরি গি, হাইতই ভরিয়ে আল্লাহর হদ দাও, আল্লাহ তুই আরে ফালাই দিও তো না, আরে ফালাই দিও তো না, আল্লাহ হদে আমি তোরা হতে ফালাইলাম। হদে এই তো তোমার হুকুম ছাড়া কিছু নয়, আয় তুই হুকুম গজ্জু বলি তো ফরি গে, আল্লাহ হদে তুই নু বুঝছ, আয় তোরা গাড়ি জানডিলে দি, গাড়ির স্পিড হদ্দু চলাইলে কি হবো ইয়ে তো জানাই দি। কেন জোর হন আবাজি? দুই চাক্কা গাড়ির মধ্যে টেনশন বেশি, রিস্ক বেশি। সামান্য বড় বেশি ফরিল হাইতই ফরি যাবি, তো ইয়ান তো না হল করি চলন নফরিব না। আর গাড়ি যে চলাই আর ভাই কল আনলো একমত হইব, গাড়ির চলন নির্ভর করে দে ড্রাইভারের কন্ট্রোল পাওয়ার উদ্দি। কেন জোর হন ঠিক না? যদি কন্ট্রোল পাওয়ার বালাতা হে তাহলে তুই কেন স্পিডে চলো না? এত লেভেলি সুযোগ পাই মত 150 স্পিডে কা দুবাইয়ের মতো গাড়ি চলাইতে লাগবে বাংলাদেশি রাস্তাত। 180 স্পিডে যদি গাড়ি চলাই, মাঝখান দিয়ে যদি স্পিড ব্রেকার পরে, এতে ডাইরেক্ট হালমারি হন্ডে যাবি কোথায়? ও মাথা না বাজি। তো দুবাই মিদ্দি, সৌদি আরব মিদ্দি, বড় বড় রাস্তার মিদ্দি কি স্পিড ব্রেকার আছে না? না আরার দেশত তো জোর হন না আরার দেশত। আচ্ছা অনারার গড়ের সামনে রোড এখন জিবা আছে, ইবেদ ফোনটা না চলে, ইভেন মিদ্দি কি 120 স্পিডে চলাইবার মতো রাস্তা নাইবে? এখন কেউ যদি সুন্দর করে নতুন ফালসার ভাইরে ব করে চলা যায়, ইতে যদি ব করে চলাইয়ের হাইতো এর হালত ফরি যায়, দোষ সার ফেরেস্তার ন দোষ কোম্পানির দোষ। কোম্পানি এত স্পিড দিই গা, কোম্পানির দোষ। মাথা না বাজে বাপে কি নিদি দে তোলে বাপর দোষ। এবার হসে দোষ হন সালাইনের দোষ হার, জোরহন দোষ হার, দোষ হার। মোবাইল দিয়ে অন্যায় করার দে দোষ হার, সালাইনের হন না দোষ হার। অনেক ভাইয়েরা নিজের ভুল না বুঝে আল্লাহকে আল্লাহর উপর রাগ করে। বুঝাতে পারছি আমি কথাটা? এবার বলেন দোষ কাদের? আমাদের। বলেন সবাই, বলেন দোষ কাদের? পড়ালেখা টাইমে টাইমে করি নাই, দোষ কাদের? শক্তি থাকতে ইবাদত বেশি করি নাই, দোষ কাদের? সামর্থ্য থাকতে টাকা পয়সা ভালো করে না কামাই নাই, দোষ কাদের? 2 নম্বরই ব্যবসা করছি, দোষ কাদের? সবাই বলেন দোষ কাদের? চোখের হেফাজত নিজে করি নাই, দোষ কাদের? মানুষের নামে গীবত করে করে মুখ নষ্ট করে ফেলছি, দোষ কাদের? আল্লাহ উল্টা দয়া করে যে দোষ করি আমরা, দয়া করে আল্লাহ। মন খুলে একবার বলেন সুবহানাল্লাহ। দোষ করি আমরা, দয়া করে। ফজরের নামাজ পড়ি নাই, দোষ করে ফেলছি। কিন্তু রিজিকের মালি রাজ্জাক ঘুম থেকে উঠার আগেই আপনার আমার জন্য নাস্তার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলি না রে ভাই। নামাজ না পড়ার কারণে নাস্তা কখনো পাই নাই এমন কি হয়েছে? তিনি হচ্ছেন আমাদের রহমান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইয়া রহমান ইয়া রহিম
ইয়া সত্তার ইয়া গফফার ইয়া রহমান ইয়া রহিম ইয়া সত্তার ইয়া গফফার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দিন। আজকে থেকে দোষ দিবেন কাকে? হয়েছে হয়েছে, যথেষ্ট, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, চলবে চলবে চলবে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, চলবে। আজকে থেকে দোষ দিব আমরা কার? বা একটু জোরে বলি কার? আমরা নিজেদের ভুলে অপরাধে নিজেরাই দোষী, নিজেরাই আসামি। কথা বলেন ঠিক কি না? এবার আসেন, এই সারা পৃথিবীতে আল্লাহ একটা জাতিকে যে স্বাধীনতা দান করেছেন, তোর মধ্যে মানব একটা জাতি, মানব একটা জাতি। প্রত্যেকটা সৃষ্টি ডেলি খাবার খাওয়ার জন্য কত পরিশ্রম করা লাগে একটু খেয়াল করে দেখেন। একটা বাঘ নিজের পেট ভরানোর জন্য মাইলকে মাইল দৌড়াই দৌড়াই হরিণ খাওয়া লাগে। একটু জোরে বলি না ভাই? হরিণে কিছু খায়, হরিণ রে আরেকজনে খায়। বিলাই ইন্দুর খায়, বিলাই ইন্দুর খায়, শিয়ালে আবার বিলাই খায়, বাঘে আবার শিয়াল খায়। প্রত্যেকটা দিন প্রায় প্রাণীর খাবার অর্জন করার জন্য জানের উপর বলি রেখে কাজ করতে হয়। কিন্তু আল্লাহ তাআলা মানব জাতিকে সেখান থেকে মুক্তি দান করেছেন। সবাই মিলে বলি সুবহানাল্লাহ। আপনাদের এই এলাকায় আম গাছে আম বছরে কয়বার ধরে? আচ্ছা, মাশাআল্লাহ। কাঁঠাল গাছে কাঁঠাল কয়বার ধরে? একটু সবাই মিলে বললে খুশি হব। কয়বার? জাম গাছে জাম কয়বার ধরে? আপনার এলাকায় ধান কয়বার ধরে? 2 বারও ধরে? হয় না, হয় না, আরো জোরে। আমও যেই মাটির থেকে আসে, ধানও সেই মাটি হয়ে আসে। কিন্তু আপনি যদি এই মৌসুমে আম গাছ লাগান, গাছে আম ধরবে, কাঁঠাল আসবে। কিন্তু রব্বুল আলামিনের কুদরত, আল্লাহ মাটিকে বলে, মাটি আমার বান্দাদের খাবারের দরকার, সুতরাং সেই খাবারের ভিতরে সবচাইতে উপরের লিস্টিতে হচ্ছে ধানের চাহিদা বেশি, গমের চাহিদা বেশি। হয়তো চাউল থেকে ভাত হবে, না হয় আটা থেকে রুটি হবে। কেউ রুটির পক্ষে, কেউ ভাতের পক্ষে। আপনি সারা বিশ্বের মধ্যে যেখানে খাবার খায় মানুষ, সেই খাবারকে একটু অ্যানালাইসিস করলে দেখবেন ধানের প্রয়োজন, গমের প্রয়োজন, জবের প্রয়োজন, আটার প্রয়োজন, সবকিছু এভাবে হয়। আল্লাহ তাআলা বান্দাদের জন্য যে খাবারটা বেশি দরকার, আল্লাহ হুকুম দিয়ে দয়া করে মাটি থেকে সেই খাবারে বেশি উৎপাদন করে দেন। বলেন সুবহান। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আম গাছে যে আমটা ধরে কি বলেন না ভাই? কি আম? 12 মাস ধরলে খায়া মজা পাবো না, আল্লাহ সেটা ভালো করে জানে। সেজন্য মৌসুম দিয়েছেন মাত্র অল্প মাসের। কাঁচা আমের স্বাদ একরকম, পাকা আমের স্বাদ আরেক রকম, গাছের আমের স্বাদ আরেক রকম। কথা বলেন ঠিক কিনা? কাঁচা চাননি আরেক মজা, আমের জুস আরেক মজা। আল্লাহ এত রকমের খাবার দিলা কেন? রব্বুল আলামিন বলে, আমার বান্দাদের খাবার রুচির মধ্যে যেন বিরক্তি না আসে, সেইভাবে আমি আল্লাহ ফলের সিজনের ব্যবস্থা করে দিয়েছি। সুবহান। এবার আসেন, এই শরীর ভালো টিকে থাকার জন্য আপনার আমিষের দরকার আছে না নাই? সবাই মিলে বলেন আছে না নাই? বিভিন্ন শাকসবজির দরকার আছে না নাই? ভিটামিনের দরকার আছে না নাই? যা এই মানব দেহের জন্য দরকার, আল্লাহ তাআলা এই পৃথিবীর মাটিতে, নদীতে, সাগরে, জমিনে সেই খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহান। আল্লাহু আকবার।
সল উদ্দ কুত্তর স্বাস্থ্য এক নামাতে হাড়ি ফেলে লেগে আর বুঝা যান না হুন্ন সল আর হুন্ন কুত্ত তো বিয়ের টিয়ে ত্রাণ দিবের সময় কুত্তজ্ঞ দরিয়ে বলে গোস্ত তো গোস্ত আনা ও মাতো না বাজু শুধু সলর শিং আছে কেনা ছোট কুত্তর শিং সলর লেসান একখানা ইকে নিচুর মিকে নামাইয়ে কুত্তর গান একখানা আর বেগ কিন্তু মোটামুটি সাইজে টাইজে এক সালাকে হদ দে ও দৌড়ো সল বাজারত ভর্তিয়া দাম কুত্তো দুবলো কুত্তো দুয়ারে সুন্দর করে হাড়িয়ে রে হাবাই দি যারা হাই বেগুন সিডাং মেডিকেল ভর্তি তো সিডাং মেডিকেল যাতে ভর্তি ই পুলিশের হাসে সন্দেহ লাগি পুলিশে যাতে তদারকি করিয়ে সাইডে মাইলি ফিরে দিবে চল না হবে তো মাথা না বাজি কি দি দে ইতের অ্যারেস্ট করি দড়ি যাতে গণদুলাই দি রিমান্ডত ইতে স্বীকার করছে হয়তো চলার দাম বেশি তো তাহলে কুত্তো দিয়ে জ্বলাই দিই তাই তো মনে করছি মোটামুটি হাইয়ারে মানুষ উইতে যাব এবার আই আর যুবক ভাইয়া কলর প্রশ্ন করছি মনার একখান উত্তর দিবেন ইসলামত সল হন হারাম না হালাল মাশাআল্লাহ একই সাইজে দেখতে দেখতে বেগিন সেম টু সেম কুত্তহন হালাল না হারাম ইসলাম সলরে হালাল কিল্লে গইল্লু কুত্তরে হারাম কিল্লে গইল্লু আর বায়ক কলে যদি হতান বুঝিতারে বোধ বিধর্মী মুসলমান গিয়ে এই গবেষণায় এন গড়িয়ে রে না সুবহানাল্লাহ গর যায় হবে বাংলার সাইয়ুত হই ফেলান সাহেব মনগুলি হই ফেলান সুবহানাল্লাহ সিডেঙ্গে মেজবাইনে গোস্ত হ দে গোস্তর আওয়াজই বেলইর একবার হ সুবহানাল্লাহ ইয়া না বুঝা যাচ্ছে সিডেঙ্গে হওয়া মেডিত ফইলে মাশাআল্লাহ রোহিঙ্গে দূর তিনটে ঢুকি কি বাংলার মাঝখান দি হনা আসেনি হনো আর সিডেঙ্গে ভাই একবার হন মার হাবা ইসলামে হদ দে সল হ কুত্তো আল্লাহর কি কুদরত সাহেবের ন ভাই কেঁচা গুস্ত হন নিষেধ এটা লারা কি করি জাল দি হাই রান্ধিয়ে রে প্রত্যেক গোস্তর মধ্যে যে প্রয়োজন আছে বিষ আছে সলর গুস্ত গরুর গুস্ত চুলত দনের পরে যেতে গরম পানিত উবলাই বিষ কমি যায় উপকার বাড়ি যায় আর কেন জোর হন কুত্তর গুস্ত উল্টো যত গরম দিবেন জাল দিবেন বিষ মাথো না বিষ আরো জোর হ বিষ বিষ করুন অজ্ঞায় শিল না হন্দা সত্তুন মাথো না বাজে হন্দা সত্তুন ইতারা কি কি হাই এন্ত বেগুনো জানা আছে এটা লাই আল্লাহ আগতুন মুসলমানরা বাঁচাই ফেলেই দে ইয়েন্ন হায়ু আল্লাহ এবং রাসূলে জিন না করজি এন্ড কল্যাণ জিন হা করে দি এন্ড কল্যাণ দর দরে হন সুবহান এটা লাই ইসলামের আদেশ মানিলে লাভ কেন জোর হন না বাজি ইসলামের আদেশ মানিলে কি ইসলামে হদে গরু হ কেন জোর হন না গরু আতি ইয়াতি হদ্দা বাড়িতে মোড়াই নড়া হেলি দাবা গোসই যাবি ইকোজু নামে দামিনি হনো নামে না উড়াই ফেলার দেন না কর্ণফুল ইকোজু আই এর মানুষের মারার আছে না নাই ইতেরা বলে কি ডাহাম বড় দে মাইলে বেরি ইতেরা মোড়াইলে মা গোসই যাবি হতাই দান হন দিলে ভাই আসিল দি ইলো আছে না নাই হনা বাজে অনারা কি হস্টন না হনো ভাই হস্টন না হনো ইসলামে হতে গরু হ আতি একখানে খেয়াল করি চাই আল্লাহ তালার হত দয়া আর উদ্দে একটু খেয়াল করেন ছাগলের দাঁত আছে না দেখবেন ছাগলের দাঁত গরুর দাঁত একদম সোজা মনসা কোনো দাঁত যদি আমি ভুল না বলে থাকি আপনারা একটু বলেন মনসা কোনো দাঁত বাঘের দাঁতের মধ্যে দেখবেন
ছাগল গরুর দাঁতের ভিতরে মঞ্চে কোনো দাঁত, আপনারা কি বলেন, ওই যে সোজা একদম কর্নার যে দাঁতগুলা, চিকন দাঁত। কিন্তু বাঘের দাঁতে, সিংহের দাঁতে, এবার নিজের দাঁতের ভিতরে খেয়াল করেন, সোজা দাঁতও আছে, মঞ্চা দাঁতও আছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। সোজা যা দাঁত তাদেরকে আল্লাহ দিয়েছেন যে সমস্ত প্রাণী গোস্ত খায় না। ছাগল গোস্ত, জোরে বলেন, ছাগল গোস্ত, গরু গোস্ত, তারা খায় শাকসবজি, পাতা। আল্লাহ তাদেরকে দাঁত দিয়েছেন একরকম। সিংহ, বাঘ, তারা প্রাণী, হিংস্র প্রাণী, গোস্ত ছিঁড়ে খায়, আল্লাহ তাদেরকে দাঁত দিয়েছেন আরেক রকম। মানুষ ফাতাও খায়। ফাতা মানে বুঝছেন তো, এখানে ফাতা মানে আবার কি, শাকসবজি আবার গোস্ত, দোনোটা খাওয়ার মতো দাঁত আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছেন। একটু সুবহানাল্লাহ জোরে বলি। কখনো যদি আপনি আপনার ব্যস্ত সময় থেকে একটু সময় পান, নিজের দাঁতগুলাকে একটু জিহ্বা দিয়ে ধরে দেখার চেষ্টা করবেন। প্রথমে জিহ্বার আগাটা দিয়ে সামনের দাঁতগুলাকে দেখবেন, এগুলার শেড একরকম। একটু বামে যাবেন, একটু কর্নারের মতো একটা কোণ আনছে একটা দাঁত পাবেন। বলেন না ভাই? প্রথমে দাঁতগুলা এরকম সোজা, কিন্তু একটু পাশে গেলে দেখবেন একদম চিকন একটা দাঁত আছে। এরপরে যখন যাবেন দাঁতগুলা পুরা চ্যাপ্টা। সুবহানাল্লাহ বলে না? আরো জোরে বলেন। এবার ডাক্তাররা বলে সুস্থ থাকার জন্য খাবারের দরকার, কিন্তু খাবারের একটা সুন্দর নিয়ম আছে। সেই নিয়মটা হচ্ছে, খাবারের কিছু পরিমাপও আছে, খাবারের কিছু নিয়মও আছে। একটা নিয়ম হচ্ছে, যত চিপিয়ে খাবে তত তাড়াতাড়ি হজম হবে। যত চিপিয়ে খাবে তত তাড়াতাড়ি হজম শক্তি বাড়বে। তোমার শরীরের মধ্যে পাকস্থলীতে তেমন বেশি প্রেসার পড়বে না। তো চিপিয়ে খাবার জন্য যেই রকম দাঁতের দরকার, আল্লাহ আপনার এই কর্নারের দিকে সেই দাঁতগুলাই ব্যবস্থা করে দিয়েছেন। সুবহান। খাবার সময় একটু খেয়াল করে দেখবেন, আপনি আমি মনোযোগ না দিলেও অটোমেটিক দাঁতে দাঁতের কাজ করে, জিহ্বায় জিহ্বার কাজ করে। এটাই রব্বুল আলামিনের অনেক বড় দয়া আমাদের প্রতি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? কষ্ট হচ্ছে আপনাদের? মনে থাকবে এগুলা, কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। আমাদের কাছে গরুর দাঁতও, মনোযোগ নেই মাল্লা, গরুর দাঁত মাশাআল্লাহ